নমস্কার, দেখছেন এনএন বার্তা। প্রতিটি বছরের মতো এবছরও কাঁচরাপাড়া ১ নম্বর ওয়ার্ডের শহর তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দের ব্যবস্থাপনায় এবং স্বর্গীয় বলিরাম সিংয়ের স্মৃতিচারণে তার সুযোগ্য কন্যা ১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারীর তৎপরতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এছাড়াও অঙ্গনওয়াড়ি স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতকালীন কম্বল। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার উপপৌর প্রধান হিমানীশ ভট্টাচার্য সহ একাধিক পৌর পার্ষদগণ। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে ৭ম বর্ষ রক্তদান উৎসব। শুধু রক্তদানই না, আমার ওয়ার্ডে যতগুলো অঙ্গনবাড়ি আছে এবং প্রাইমারি স্কুল আছে, বিডি স্কুল আছে, সেই স্কুলের সমস্ত বাচ্চাদের আমরা আগেই স্যার এবং দিদিমণিদের সাথে কথা বলে নিই। ওনারা যেটা বলে যে সেই বছর সেটা প্রয়োজন। এবার যেমন বলেছিলেন যে ব্যাগ আর কালার পেন্সিল এগুলো দিতে, সেগুলোই আমরা দিয়েছি। গরিব মানুষদের কম্বল দান আছে, রক্তদান উৎসব আছে, আর যারা সবাই থাকবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সপ্তম বর্ষ, 7 বছর পথে আপনি এগোচ্ছেন, কি বলবেন দিদি? এটাই বলবো যে আমার বাবা নাম চেষ্টা করি যে আমার বাবা সবসময় বলতেন যে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকাই সব থেকে বড় একটা কাজ। তো সেটাই আমি চেষ্টা করি। শুধু আজকে রাজনীতি করি বলে নয়, আমার বাবা তো যেহেতু চাকরি করতেন, উনি তো সক্রিয়ভাবে কোনো রাজনীতি করতে পারেনি, কিন্তু জনসাধারণ বা যেভাবে আমার বাবা মানুষের জন্য করেছেন, সেই বাবার পরিচিতিতেই মানুষ আজকে আমাকে ভোট দিয়েছে এবং আমাকে কাউন্সিলর করেছে। তা আজকে আমার যা পাওয়া একমাত্র আমার বাবা। এই যে বাবার নাম শুনলেই যারা আশেপাশের লোকজন তারা সবাই এগিয়ে আসে, তাদের মধ্যে কি বার্তা থাকবে? তাদের সকলকে বলবো এইভাবেই তারা বাবার সাথেও পাশে ছিল। আমি যখন 2010 সালে ভোটে দাঁড়াই তখনও তারা পাশে ছিল। আমি আশা রাখবো আগামী দিনও এইভাবেই তারা আমার সাথে থাকবে। আমি সবসময়ই বলি আমার মাই আমার প্রেরণা, কারণ বাইরে যে কোনো কাজ করতে গেলে ঘরে একজন খুব দরকার যার উপরে আপনি ভরসা করে, কারণ মহিলাদের একটা পরিবারটাকেও তো দেখতে হয়, আমাদের সব দিক দেখেই মানুষের পাশে থাকতে হয়। তা আমার মা হয়তো যদি আমার পাশে এইভাবে সহযোগিতা না করতো, আমিও হয়তো 24/7 মানুষকে সহযোগিতা করতে পারতাম না। নিশ্চিন্তায় নির্দ্বিধায় মায়ের কাছে সবকিছু ছেড়ে দিয়ে এসে মানুষের সাথে কাজ করতে পারি। তাই জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।